নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। RRR পর সোশ্যাল ড্রামা মাস ওরিয়েন্টেড মাসলা মুভি এসেছে। গেমটি যে অনেকদিন ওয়েটেড ছিল, আমি দেখে নিচ্ছি হিন্দি ডাব ভার্সন। জানেন সিনেমাটা কেমন হলো? তার আগে বলে দিই শঙ্কর স্যারের ফিল্ম মেকার নিয়ে কথা। অনিল কাপুরের নায়ক, রজনীকান্তের শিবাজিতে বস, আই, অপরিচিত আর কত মুভি নিয়ে কথা বলবো, সব ওনারই মুভি। ভিতরে জনতা, পলিটিক্স, দুর্নীতি, সিঙ্গেল হিরো কারিশমা সব কিছু দেখতে পাওয়া যায়। সেই কনসেপ্টে সিনেমা তৈরি করেছে, শুধু আলাদা একটা স্টোরি একটু চেঞ্জ করে দিয়ে গেম যে দেখানো হয়েছে। আগে সব মুভি লোকে পছন্দ করেছিল, এই মুভি লোকে পছন্দ করতে পারে। সংশয় আঘাত করেছে সোজা ইমোশনের ওপর। সিনেমাতে ডায়লগ ও ম্যাস অ্যাকশনের জন্য মাস অডিয়েন্স পছন্দ করতে পারি। স্টোরি লাইন খুব প্রেডিক্টেবল। রামচরণ খুব দমদার অ্যাক্টিং করেছে। রামচরণের পাশে যে রোলটা দেখানো হয়েছে সেটা একমাত্র ফ্ল্যাশ ভালো লেগেছিল। সেই অ্যাঙ্গেলে যদি সিনেমা দেখানো হতো, গেম সত্যি চেঞ্জ হয়ে যেতে পারতো। রামচরণের একটা প্রবলেম দেখানো হয়েছে, সেটা এমনভাবে পোর্ট্রেট করা হয়েছে যে সিনেমার সঙ্গে আপনি কানেক্ট হয়ে যাবেন। আর জানেন সিনেমাতে অন্ধ্রপ্রদেশের রাজনীতি দেখানো হয়েছে। আর এই সিনেমা শুটিং হয়েছে আমাদের ফিল্ম সিটি, চারমিনার, গোলকোন্ডা ফোর্ট, হায়দ্রাবাদে অনেক জায়গায়। এই সিনেমার বাজেট নাকি 400 কোটি টাকা বলা হচ্ছে। এই অ্যামাউন্টে পুষ্পা তৈরি হতে পারতো, শুধু 4টে গানের জন্য 80 কোটি টাকা খরচ করা হয়েছে। আর এই বাজেটে মার্কো 3টে সিনেমা তৈরি হতে পারতো। সিসিলিয়ার চরিত্র খুব ভালোভাবে লেখা হয়েছে। ওনার অ্যাক্টিং এর সামনে না বাকি একটাতে ফিকা লাগছে। প্রবলেম তখনই হবে যখন আপনি দেখতে বসবেন, মনে হবে গল্পটা কি চেনা জানা লাগছে না। রামচন্দ্র যতই বলুন আনপিটেবল গল্প, দেখার সময় একটু ফিল হবে না। গানও এমন নয় যে রিপিট মোডে দেখতে ইচ্ছা করবে, গান না হলেও চলতো। ফ্যামিলির সঙ্গে দেখার মতো সিনেমা তৈরি করে দেওয়া হয়েছে, এরকম ভাই ফিল করবেন না আপনি। ইসিসিলিয়ার ডাবিং শুনলে আমার ভালো লাগবেই না, কেন ওনার সঙ্গে মানাচ্ছে না। ওনাকে কেন ডাবিং করা হলো ভাবতে পারছি না। সবাই যখন প্রপার হিন্দিতে কথা বলছে, যখন এসডি সাউথ অ্যাকসেন্টে কথা বলছে, তাই জন্য মানাচ্ছে না বলে প্রপার হিন্দি ডাবিং আর্টিস্টকে যদি ডাবিং করাতে পারতো তাহলে দেখে মজা এসে যেত। রামচরণ হিন্দি ডাবিং করিয়েছে। রামচরণ হিন্দি ডাবিং খারাপ লাগেনি, কারণ আমরা আগেও শুনেছি মুভি পলিটিক্যাল সোশ্যাল ড্রামা মাস মাসালা জনারের মুভি টিপিক্যাল শঙ্কর স্যারের স্টাইলের সিনেমা তৈরি করেছে। শঙ্কর স্যারের সিনেমা আগেও দেখেছিলেন, ভালো লেগেছিল, যেমন নায়ক, শিবাজি, রোবট, ইন্ডিয়ান, অপরিচিত নায়ক, সব সিনেমা ভালো লেগেছিল। কিন্তু একই সিনেমা যদি বারবার নিয়ে আসে তাহলে পাবলিককে মেনে নিতে পারবে? 3 ঘন্টা মুভি এন্টারটেইন করবে, মাঝখানে যে কমেডি দেখানোর চেষ্টা করেছে সেটা ভালো লাগেনি। এইরকম কমেডি আজ থেকে 15-20 বছর আগে সিনেমাতে চলতো। নায়কের জনি লিভারের কমেডি সিন দেখানো হয়েছিল না, তখন ভালো লেগেছিল। এখন কারো পছন্দ হবে বলে মনে হয় না। এই মুভি কিন্তু আপনাকে এন্টারটেইন করবে, কিন্তু আপনি সিনেমা দেখবেন আর ভুলে যাবেন। নাথিং বেশি সিনেমাতে ওয়াও মোমেন্টে খুঁজে পাবেন না। ফিল্মকে আমার তরফ থেকে 8 স্টার দিলাম। অনেক আশা ছিল সিনেমাকে নিয়ে, কিন্তু সেটা পূরণ হলো না। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।